সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো কী কী করি না করি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমার মা ঝাঁট দিচ্ছে, গামছা পরে নেমেছে ঝাঁট দিতে। আর কেন নেমেছে বলো তো, এই আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল আর আমাদের রাস্তায় জল জমে। এবার যত জল এই আমার দরজার কাছে এসেই জমে, আর যত নোংরা রাজ্যের সব ওইখানে এসে জমা হয়। এবার সুইপার আসবে, বেলা হলে আসবে, ততক্ষণ আমার মা ধৈর্য ধরিনি, ধরে না, কোনো দিনই ধরে না আমার মা। তো মা রাস্তাটা পুরোটা ঝাঁট দেয়, সুইপার পর্যন্ত ওয়েট করে না। তো ওই জন্যই রাস্তায় মা গামছা পরে ঝাঁট দিতে বেরিয়েছে। আমি মাকে বললাম, তাও মা শুনছে না। আর এই যে ওকে আমি এখন ধরে আছি, কারণ গেটটা খোলা আছে, আমি ভিডিও করছি আর ওকে চেপে ধরে আছে। ওরও তাল এখন বাইরে বেরোনো, বুঝতে পেরেছো? মানে যে যার তালে থাকে। মা ঝাঁট দিচ্ছে, আর না ঝাঁট দিলেও তো হবে না বলো না। মানে পুরো একেবারে মানে আমার দরজা পর্যন্ত, মানে সিঁড়ি পর্যন্ত উঠে গেছে পুরো প্লাস্টিক বোতল ফোতল সব। তো যাই হোক, ও দেখছো ওখানে বসে আছে। আর এই যে আমরা 150 টাকা খরচা করে এটা বানালাম, পুরো এটাকে ভেঙে দিয়ে কিভাবে হাল করেছে দেখ। এটা পুরো 150 টাকা আমার জলে চলে গেল। আর এই যে এখানে এ বসে আছে ঘ্যাট মেরে, এর তো প্রচণ্ড অভিমান, প্রচণ্ড রাগ। দেখো, মানে এদের রাগ ঠেকাতে ঠেকাতে আমার জীবন যায়। দেখো দেখো তো, একটু মুখতে দেখো, মুখতে দেখো, মুখতে। কী হয়েছে, কী হয়েছে, কি 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 হয়েছে? কি বলো তো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, তুই, আমি এই পারে আছি, তুই আমার কাছেই আছিস, তা এখানে ঢুকতে হবে তোকে? বস, অত হিংসা কিসের আসে? তা খুব বদ একেবারে, হিংসায় হিংসায় একেবারে ইয়ে হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, ইয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তো ওকে কোনো নিতেই পারি না কোলে। ও তো আমার কাছে শুয়ে থাকতো। ও শোনাতে, ও শোনাতে, ও দেখো, ও আবার পা করছে, কাঁদছে, বড়টা দামড়াটা। এত হিংসা মনে এদের, বাবা রে বাবা। ওকে আদর করছি বলে। এই দেখো রূপাদি এখন ঠাকুরের বাসন মাজছে, ঠাকুরের বাসনগুলো সব রূপাদি মেজে দিচ্ছে। আর ঘর দৌড়ের হাল খুবই খারাপ। এই যে বিছনাপত্র এখনও তোলা হয়নি, কারণ আমাদের সকালে উঠে রান্নার একটা তোড়জোড় জমে। এই রূপাদি সব তরকারিপাতি মাকে কেটে দেয়, তারপর মা রান্নাটা সেরে নেয়। আগে রান্না বান্না সেরে নিয়ে তারপর সব কাজ করে, কারণ রান্নাটা সারতে হয় কারণ রূপাদি বাসন টাসনগুলো সব ধুয়ে দিয়ে যায়, বুঝেছো? তো সেই জন্য রান্নাটা আগে না সেরে নিলে, রূপাদি দুবার করে আসে, সকালে একবার আসে, আবার বেলায় আসে। আর এই দেখো চা খাচ্ছি আমি এখন। আর এই যে আমি একটা আজকে জোন লাগিয়েছি কাজে, মানে গাছের গোড়াগুলো খোঁড়ার জন্য। তা আমি ওকে বলেছি যে ভালো করে যদি না মানে কাজ করিস, না খুঁড়ে দিস, তাহলে কিন্তু আমি তোকে রোজ দেবো না। তো ও খুব মন দিয়ে এখন কাজ করছে, করুক। আর এই যে আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার, আবার কিছুক্ষণ পর দেখবো কালো। ও মন দিয়ে কাজ করছে, কিন্তু মানে মন পুরো ঢেলে দিয়েছে কাজের প্রতি। তো এখন আমি যাচ্ছি ওপরে আমার সুজিকে খেতে দিতে। তো এই যে বিস্কুট দিতে যাচ্ছে, এখন ভাত না, এখন বিস্কুট খাবে। সকালে উঠে ওদের সবাইকে 10টা করে, 7টা 8টা 10টা দিয়ে যেরকম খায় সেরকম আমি ওদেরকে বিস্কুট দিই। তারপর গিয়ে ভাত দিই, বিকালেও তাই, সন্ধ্যের দিকেও তাই বিস্কুট দিই, তারপরে ভাত দিই। আর তাছাড়া তো মিষ্টি মিষ্টান্ন যেগুলো আমরা খাই সেগুলো তো দিই। হ্যাঁ, আর এই যে দেখো এখন আমি যেহেতু গেছি সেহেতু, আর উপাধি ওপরের কাজটাও করছে, দেখো আমার ওই সবগুলো মানে ঘর টর ঝাঁট দেয়, মুছে, এগুলো করে। আর আমি বেরিয়ে এসেছি এখন বাইরে, একটু উপরে ছাদে যাব, কারণ বৃষ্টি হয়েছে না, একটু ছাদ টাদগুলো দেখতে হয়, কোথায় জল টল জমে আছে না আছে, কোথাও কিছু উড়ে টুড়ে পড়ে গেল কি না ছাদের জিনিস। তো সেইগুলো, আর আমি এসেছি বলে দেখো কি আনন্দ করছে ও। ও আসলে উপরে একা থাকে তো সেই জন্য ওরকম করছে। ওকে বলছি রূপাদি কাজ করছে, তুই ওপরে চলে আয় আমার সাথে। এই যে ও একবার ব্রাশটাকে নিয়ে একবার এদিক ওদিক লাম্পো ঝম্পো এসব করে বেড়াচ্ছে। আর ও তালে আছে, রূপাদি ঘরটা মুছছে, এই দিকটা ঝাড় দেবে, পরে ঝাড় দেবে। এখন রূপাদি ঘরটা মুছতে গেল। আর রূপাদি আমাদের বাড়িতে অনেক বছর কাজ করে, প্রায় 10-12 বছরেরও বেশি রূপাদি কাজ করে। আর এই যে এখন আমি যাব ছাদের ওপর।
তো এই দেখো ছাদের ওপরে কেন গাছগুলো জানো তো জীবন ফিরে পেলো। আর না, আর আকাশটা দেখো কি অবস্থা, কি সুন্দর লাগছে। মানে এত রোদ্দুর আজকে হয়েছে, এখন কতক্ষণ থাকবে এই রোদ্দুরটা সেটাই ভাবছি। আর কি সুন্দর পরিষ্কার লাগছে, মানে প্যাচপ্যাচে বৃষ্টির মধ্যে যে এত সুন্দর রোদ্দুরটা কার না ভালো লাগে। আকাশটা সত্যি খুব সুন্দর লাগছে, মানে মেঘগুলো খলমল খলমল করছে যেন হচ্ছে চিড়ের মতন, সেই কি বলবো ভুট্টোর মতন, ভুট্টোর খই পপকর্ন যেরকম হয় ওরকম লাগছে দেখো। ওই দেখো ওইগুলো আজ মনে হয় 5 দিন ধরে ভিজছে। ভালো হয়েছে, একবারে ধোয়া ধোয়া হয়ে গেল। উফ, আবার তাকানো যাচ্ছে না ওদের দিকে, দারুণ লাগছে রোদ্দুরটা, হেভি লাগছে। তো চলো নিচে যাওয়া যাক। এই গাছগুলো দেখো, গাছগুলো মরে যেত আর কদিন বৃষ্টি হলে। বেশি জল তো গোড়ায় ঠেকলে পরে গোড়া পচে যায় না। এগুলো সব ভাঙাচুরওয়ালাকে দিয়ে দিতে হবে, জঞ্জাল হচ্ছে ওপরে। আর এই যে এই লেপগুলো দেখাচ্ছিলাম, এই যে সব মা রোদে দিয়েছে। আর এই যে বদটা দেখতেই পাচ্ছ, বদটা শুয়ে শুয়ে কী করছে। উফ, বাপরে বা, বিশ্বের বদ। উপাধি ঘরটা মুছে দিয়ে গেল, পাখা জ্বলছে, শুকিয়ে যাবে। ভদ্রভাবেই তো আছিস, ভদ্রতা বজায় রেখেছিস দেখছি। ওপরে গেছি আমি, ভদ্রতা বজায় রেখেছো তুমি, গুড বয়ের মতো। আর ছাদ থেকে আসলাম, এসে গরমের মধ্যে একটু বসবো, ভালো এসিটা চালাবো না, জানলা টাল্লা আবার দিতে হবে সব। দেখো পাখাটা কিরম ডিস্টার্ব করছে, কিছুদিন আগে আমি সারালাম আর পাখাটা এইভাবে আমাকে জ্বালাচ্ছে। মানে কি বলো তো, অনেকক্ষণ বন্ধ থাকলে না তারপরে চালালে এরকম অবস্থা হচ্ছে। আর এই যে আমি এসেছি আর ওরাও চলে এসেছে, আর আমি বকাবকি করছি কেন ছাড়লি দুজনে মিলে। আমার মেয়ে বলছে থাক খেলুক একটু, খেলতে দাও ওদেরকে, একটু খেলতেই তো পায় না, একটু খেলুক। তবে আমার ভুলু কিছু বলে না। আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল খিচুড়ি, মানে আরও রান্না হয়েছে, কিন্তু আমি মাকে বললাম মা আমার খিচুড়ি খেতে মনে হচ্ছে, বৃষ্টির মধ্যে তো তুমি খিচুড়ি করলে না, তো একটু আজকে আমার জন্য অন্তত খিচুড়ি বানিও। তাই জন্য আমার মেয়েও ভালোবাসে খিচুড়ি, তা আমরা এখন খিচুড়ি খাচ্ছি। তো খিচুড়িটা দেখতে কেমন লাগছে, ডিম ভাজা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।